আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আবারও একটি ফ্ল্যাট ডিজাইন নিয়ে চলে আসলাম এবং এই ফ্ল্যাট ডিজাইনটি প্রত্যেক জনের জন্যই ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনি বেশ কিছু কাজ শিখতে পারবেন যে এই ত্রিভুজটা কিভাবে বানানো হলো এবং এটা রাউন্ড কিভাবে করা হলো, এই শেপগুলো কেন এটা আপনার 3D-র মতো মনে হচ্ছে, কিভাবে করা হলো, এবং এখানে গার্ডিয়ানের কাজ আছে এবং পেন্টুলের কাজ আছে। মূল কথা হচ্ছে এই ডিজাইনটার ভিতরে সবকিছুর কাজ আছে আর কি, অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এবং এটা সাইজ কিন্তু A4। এখান থেকে নিউ থেকে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট করবেন, এখান থেকে ইউনিট থেকে দেবেন ইঞ্চি, আর জাস্ট এখানে সাইজ দেবেন A4। ওকে প্রেস করলে আপনি একটা A4 সাইজ পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ডিজাইনটা শুরু করি। আমরা প্রথমে এখান থেকে শুরু করে জাস্ট এভাবে তৈরি করব। এর জন্য আমি প্রথমে পেন টুল নিচ্ছি এবং এখান থেকে জাস্ট অনুমান করে নিলাম যে এতটুকু হবে। তারপর জাস্ট আপনি এখানে অনুমানের ভিত্তিতে হচ্ছে আপনি ডিজাইনটা করবেন। তো এখান থেকে আমি একটু রাউন্ড করলাম, এখানে একটা ক্লিক, এখান থেকে আবার একটু রাউন্ড হবে, আমি একটু পিছনে যাই এখান থেকে। আর আপনার যদি আঁকাবাঁকা হয় পরে আবার এগুলো আপনার ঠিক করতে পারবেন, সমস্যা নেই, আমি এটাও শিখিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমি এই পর্যন্ত এসে আমি আর একটা রাউন্ড দিচ্ছি, বড় একটা রাউন্ড। ওকে, তারপর এখান থেকে আর একটা রাউন্ড। জাস্ট আপনি এটাকে সহজভাবে নিলেই আসলে সহজ। আপনার যে কোনো জিনিস আপনি যদি কঠিন ভাবে চিন্তা করেন তাহলে একেবারে শেষ, কঠিন, প্রচুর কঠিন হবে। আর যদি আপনি জিনিসটা সহজ ভাবে নেন তাহলে আপনার হয়তো একটু কষ্ট হবে, প্রত্যেকটা জিনিসে কষ্ট আছে, তবে সেটা আসলে আপনি করতে পারবেন, সাকসেস হবেন। তো আমাদের এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, এটা আমাদের তৈরি করা হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে একটু ওই যে একটু বেরোনো আছে, এটা আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা আবার পেন টুল নিব, এখান থেকে একটা ক্লিক, জাস্ট এখানে এসে শেষ। তাহলে এখান থেকে আমাদের একটা শেপ হয়ে গেল। আমরা এটাকে জাস্ট এভাবে রেখে আমরা আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিই। তারপর আমরা যেটা করব, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে পিছনে পাঠিয়ে দেবো। ওকে, এটা পিছনে পাঠিয়ে দিলাম। এটাকে আমরা আরেকটু ডার্ক কালার করে দিলাম। ওকে, পরে আমরা গার্ডিয়ান করবো আর কি। তারপর হচ্ছে এটা যদি আবার করতে চাই, আমাদের এই রাউন্ডের এখান থেকে শুরু হয়েছে, এখানে আইসা এখানে একটা রাউন্ড হয়েছে, এবং এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে রাউন্ডটা হবে, তবে একটু এখান থেকে চিকন থাকবে এবং এখানে এসে শেষ হবে। একটু কম বেশি হইতে পারে, কারণ আমি তো এখানে তাড়াহুড়া করে করতেছি। আর প্রত্যেকটা ডিজাইন আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে ডিজাইনগুলো খুব সুন্দর হবে। তো জাস্ট প্রসেসটা আপনাদের শিখিয়ে দিচ্ছি, একটু সময় বেশি দিলে কাজটা আরো স্মুথ হবে, সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আর যেখান দিয়ে একটু সমস্যা মনে হয় যে কর্নার বের হয়ে গেছে, ওইখান থেকে আবার আপনি স্মুথ টুল দিয়ে আপনি ঠিক করতে পারবেন। যদি মনে হয় যেখানে সমস্যা আছে, আপনি এখান থেকে হচ্ছে স্মুথ টুলটা নেবেন, ধরে টান দিবেন, তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে যাবে। ওকে, তো এটা ঠিক হয়ে গেছে। তো আমরা এটা করে ফেললাম। এখন হচ্ছে কি আমরা এই নিচে আর একটা আছে, এখান থেকে এটা আমরা করে ফেলে আবার সেই পেন টুল, এখান থেকে আমরা ওকে এখানে শেষ করে দিলাম। তারপর এখান থেকে আমরা জাস্ট মিলিয়ে দেব। তো এটাও আমাদের হয়ে গেল। তারপর আমরা যেটা করব, আমাদের এই ত্রিভুজের এই কাজটা আমরা করব। এটা করার জন্য আমাদের নিতে হবে পলিগন। পলিগন নিয়ে এখান থেকে আপনাদের 6টা কর্নার থাকবে, আপনারা এখান থেকে জাস্ট 3টা কর্নার নিয়ে নেবেন। 3 করে দিলে এখানে 3টা কর্নার হয়ে যাবে, তাহলে হচ্ছে একটা ত্রিভুজ হবে। এবং এটাকে বড় করে নেবেন, বড় করে নিয়ে এটাকে হচ্ছে আপনারা একটু ঘোরায় নিতেছে, আমাদের এখানে যেরকম ছিল আর কি, জাস্ট এরকম ভাবে একটু ঘোরায় নিতেছে। তো এবং এটার আমরা আপাতত একটা ডিফারেন্ট কালার দেই, পরবর্তীতে হয়তো চেঞ্জ হবে। ওকে, আমরা আরেকটু ঘোরায় নিতেছে এবং এটাকে আমরা আরেকটু বড় করে দেব, কারণ এটা রাউন্ড হলে আপনার এটা কমে যাবে।
ওকে, তো এটা করার পরে আমরা এখন এটাকে রাউন্ড করব। তো এই জন্য আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ, এখান থেকে আমরা করব হচ্ছে রাউন্ড কর্নার, এখান থেকে আমরা প্রিভিউ, এখান থেকে আমরা আস্তে আস্তে রাউন্ডটা বাড়ায় কমায় দেবো আমাদের যতটুকু প্রয়োজন হয় আর কি। তো এখান থেকে রাউন্ডটা করার আগে আমরা এটাকে কপি করে রাখি, কারণ একটু পরে আবার কাজে লাগতে পারে। ইফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে রাউন্ড কর্নার, প্রিভিউ। ওকে, আমরা এটা রাউন্ড করলাম এবং এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এটাকে ভেঙে দিতে হবে এবং এটাকে আমি আরেকটু বড় করে দিচ্ছি। এখন আমরা কালারগুলো চুজ করব, যেমন এটার স্টক কালারটা থাকবে ব্লু, একটু মোটা থাকবে, একটু ডার্ক ব্লু থাকবে, জাস্ট এরকম। আর ফিল কালারটা থাকবে হোয়াইট, সাদা। তারপরে এখান থেকে আরেকটা কপি করব, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটাকে আমরা একটু ছোট করে দেব, সাদা অংশটা রাখবো। তো সাদা অংশটা রাখার পরে এটার ফিল কালারটা করে দেব এই ব্লু কালার, এটা আমাদের পরবর্তীতে আর কি চেঞ্জ হবে, জাস্ট এরকম জাস্ট একটা কালার দিয়ে দিলাম আর কি। তারপর এটার ভিতরে আবার আরেকটা কপি হয়ে ওইটার আবার ফিল কালারটা হবে সাদা। এখানে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, এটার ফিল কালারটা হোয়াইট আর এটা কোনো স্টক কালার থাকবে না, জাস্ট এরকম। এখন আমরা একটু মিলায় দেবো আর কি, কোথায় কিরকম কি হবে বা কোথায় কোথা থেকে কোন চিকন হবে মোটা হবে। এটা জাস্ট যে এখান থেকে একটু চিকন হবে, হ্যাঁ এদিকে একটু চিকন এবং এদিকেও চিকন, জাস্ট এরকম। এবং এটাও সেম কাজটাই করা হয়েছে, এখান থেকে রেখে এদিক থেকে হচ্ছে মোটা। ওকে, এখান থেকে আমরা সেম কাজটা করে দিলাম এবং এটার স্টক কালারটা আমরা কমিয়ে দেব, 2 থাকবে। আর এই যে যেটা আমরা গার্ডিয়ান কালারটা করবো এটাকে আমরা ভেঙে দেবো, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। তাহলে আমাদের এটা আলাদা হয়ে যাবে, গার্ডিয়ান করতে আমাদের সুবিধা হবে। আর এটা হচ্ছে আমাদের এই কালারটা করে দিই, এটা অ্যাশ কালার হবে। আর এটা এখানে মূলত একটা ছবি থাকবে, আমরা একটু পরে একটা ছবি নিয়ে আসবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এখান থেকে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, এখান থেকে মোটামুটি এটা কমপ্লিট। তারপর আমরা যেটা করতে পারি, এখানে কিছু কিছু বল আছে আর কি, ইলিপস আছে, এটারও আমরা এখান থেকে আমরা এখানে একটা দিতে পারি। জাস্ট এই কালারটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের আরেকটু উপরে আসবে। ওকে, তবে এটা কোথায় কি হবে না হবে এটা আমরা একটু দিয়ে দিচ্ছি। আর একটা কপি, ছোট হবে এটা। সেম এটা আবার এখানে চলে আসবে, এটা নিয়ে আসবে এখানে, এটা আরেকটু ছোট হবে এবং এগুলো এখানে নিয়ে আসবো, এখানে একটা, এখানে একটা, জাস্ট এখানে একটা। ওকে, তারপর এখানে একটা থাকবে, এটাকে আমরা নিয়ে আসি, এটাকে আরেকটু বড় করে দেই। আর এখানে একটা থাকবে, সেটা থাকবে একটু ছোট। ওকে, মোটামুটি দেখেন যে আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গার্ডিয়ান কালারটা করতে হবে, আর এটার কিন্তু প্রয়োজন হয় নাই, এটাকে আমরা ডিলিট করে দেই। আর এটার হচ্ছে গিয়ে এখানে আরেকটু কাজ আছে, যে এটা কিন্তু রাউন্ডটা বেশি, তো রাউন্ডটা যদি আমরা কমাইতে চাই তখন আমরা ডিরেক্ট সিলেকশন নিয়ে জাস্ট পয়েন্টে ক্লিক করলে আমরা দুটো হ্যান্ডেল বার পাবো। তো হ্যান্ডেল বার দিয়ে হচ্ছে টান দিলে আপনি রাউন্ডগুলো কমাইতে পারবেন। এই তো কমে যাচ্ছে। তো এরকম ভাবে আপনারা কম বেশি করে করে আপনারা কাজ করতে পারবেন। জাস্ট আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, আপনারা এটা ট্রাই করবেন।
তো তারপর হচ্ছে আমরা যেটা করব, এখন আমরা গার্ডিয়ান কালারটা করব, এবং গার্ডিয়ান কালার করার জন্য আমাদের এই দুইটা কালারকে প্রথমে কপি করে রাখতে হবে। এবং এটার জন্য আমরা কি করব, আই ড্রপার দিয়ে জাস্ট আমরা এই কালার উপরে একটা কপি করব, যেটা আমাদের ডার্ক কালার। এখানে ডাবল ক্লিক করে কপি, এবং এই কালারটা আমরা একটা জায়গায় রাখা দেই, জাস্ট কোডটা আমরা রেখে দেবো, কন্ট্রোল পি দিয়ে পেস্ট, কারণ আমাদের একটু পরেই লাগবে গার্ডিয়ান করতে গেলে। আরেকটা কালার আমরা আরেকটা কালার হচ্ছে আমাদের কি লাইট কালারটা। তো এই লাইট কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই, এখান থেকে ডাবল ক্লিক, আর একটু লাইট, তারপরে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি। এটা আমাদের কপি থাকুক, এটা আমরা পেস্ট করে দিতে পারবো। এখন হচ্ছে আমরা এটাতে ক্লিক করে এখান থেকে গার্ডিয়ান, এখান থেকে ডাবল ক্লিক, এখান থেকে আমরা যাব কোথায়, কর্নার থেকে যাব 8 GB, এবং রাইট বাটন সরি এখান থেকে আমরা কন্ট্রোল ভি প্রেস করলে কিন্তু এখানে কোডটা হয়ে যাবে এবং কালারটাও চলে আসবে এখানে। আবার এখানে ডাবল ক্লিক করে আমরা এই কর্নার থেকে যাব 8 GB, এবং এখানে আমরা কোডটা লিখে দেব। তো কোডটা হইতেছে 232, এবং বড় হাতের ই, তারপর হচ্ছে 66 ইন্টার। তাহলে কিন্তু আমাদের কিন্তু এই কোড অনুযায়ী কালারটা চলে আসছে। এখান থেকে যদি আমরা আবার এটাকে একটু লাইট করতে চাই, এখান থেকে আমরা একটু বাড়ায় দিতে পারি। ওকে, এখন আমরা হচ্ছে কি কালারটাকে খুব সুন্দরভাবে মিলাইতে হবে। তো কালারটা মেলানোর জন্য আমরা এখান থেকে গার্ডিয়ান টুলটা নেব, এবং এখান থেকে আমরা এদিকে ধরে টান দেব, তারপর এখান থেকে রিভার্স করে দেব। আর এখান থেকে আমাদের আসলে কালারটা আমাদের একটু হয়ে গেছে। ওকে, এটা আমাদের ঠিক আছে। তারপর হচ্ছে কি আমরা এটাকে কালারটা এখন মিলিয়ে দেবো। এখান থেকে আমাদের একটু ডার্ক থাকবে এবং এদিক থেকে একটু লাইট থাকবে। আমরা সম্ভবত সেম কালারটা নিতে পারিনি, আমরা আবার দেখি কালারটাকে নিতে পারি কিনা। রাইট বাটন ক্লিক করে কপি, তারপর হচ্ছে কি আমরা এখানে যাব, ডাবল ক্লিক, কর্নার থেকে 8 GB, এবং এখান থেকে কন্ট্রোল ভি, এখান থেকে ইন্টার। ওকে, তারপর হচ্ছে কি আমরা আবার এটা থেকে কালারটা দেবো, এখান থেকে জাস্ট আই ড্রপার দিয়ে ক্লিক করলে সেম কালারটা চলে আসবে, এবং আমরা এটাকেও কালারটা মিলিয়ে দেব। ওকে, এখান থেকে একটু লাইট, জাস্ট একটু লাইট আসবে, আর বাকিটা ডিপ থাকবে। ওকে, জাস্ট এরকম। তো এটা আমরা করে দিলাম। তারপর আমরা যেটা করতে পারি, এখান থেকে একটু ডিপ নিয়ে আসি, ওকে এরকম। তারপর আমাদের এটা গার্ডিয়ান হবে, এটাকে আমরা সাইড ড্রপার দিয়ে করে দিলাম। তারপর আমরা এটাকে কি করব, আমরা গার্ডিয়ান টুলটা দিয়ে আমরা মিলিয়ে দেব, এদিক থেকে লাইট হবে আর এদিক থেকে ডিপ হবে। রিভার্স, হ্যাঁ এটাও আমাদের হয়ে গেছে। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কোথায় গার্ডিয়ান হবে, এইটাতে গার্ডিয়ান হবে। এটা তো আমরা জাস্ট এভাবে ক্লিক করে দিলাম, এবং আমাদের অটোমেটিকলি এখন কিন্তু দেখেন বলের মতো মনে হচ্ছে। তো আমরা বাকিগুলোতেও আমরা এটা জাস্ট সিলেক্ট করে আমরা আইড্রপার দিয়ে দিয়ে দেবো, বাকিগুলোও এরকমটা মনে হবে। এখান থেকে আপনি জাস্ট এই টুলটা দিয়ে আপনি হচ্ছে মিলাইতে পারবেন। এভাবে হচ্ছে আপনারা মিলাই নেবেন, তাহলে দেখবেন যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের মোটামুটি কিন্তু ডিজাইন শেষ, এখন জাস্ট আমরা লিখে দেব। এখান থেকে আমরা লিখে দেই ইউটিউব ফ্লায়ার ডিজাইন, CREATIVE ক্রিয়েটিভ। এটা আমরা ইম্প্যাক্ট ফন্টটা ব্যবহার করে দেখি। ওকে, তারপর আমরা নিচে লিখব ফ্লায়ার ডিজাইন, FLYER ফ্লায়ার DASIGN, এবং এটা আমরা ব্যবহার করব মনসেরাত, MONT মনসেরাত থেকে আমরা এটা বোল্ড করে দিই জাস্ট। ওকে,
তারপর আমরা এখান থেকে লরেম ইপসম জাস্ট এখানে বুঝাইছি যে এখানে বায়ার আরো বেশ কিছু লেখা টাকা দিতে পারবে, এটা আর কি বোঝানো হয়েছে। লরেম ইপসম জাস্ট এখানে একটা থাকলো, এখানে একটা থাকলো। ওকে, এই আর কি। বা এখানে লোগো আমরা লোগো পরে দিতে পারি। আর এখান থেকে হচ্ছে আমাদের ইনফরমেশনটা থাকবে যে অ্যাবাউট আস এবং হেডলাইন। এখান থেকে আমরা লিখে দিই অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এবং এটা হবে হোয়াইট কালার, এবং এটা কি একটু বোল্ড থাকবে। এখান থেকে আমরা এক্সট্রা বোল্ডটা করে দিতে পারি এবং একটু বড় থাকবে। আর আরেকটা থাকবে হচ্ছে হেডলাইন, হেডলাইন। তারপর আমরা ফ্রি টেক্সট এনে এখানে বসিয়ে দেব। আমরা ফ্রি টেক্সট আনার জন্য আমরা চলে যাব লরেম ইপসমে। তো লরেম ইপসমে গিয়ে আমরা এখান থেকে কিছু ফ্রি টেক্সট নিয়ে আসি, এখান থেকে কপি। তারপর হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে এইখান থেকে আমরা ধরে এখানে বসিয়ে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এবং কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট। আমাদের রেগুলার হবে, এবং ফন্ট সাইজ হবে 11। ওকে, তারপর হচ্ছে আমরা এটা কালারটা হোয়াইট কালার করে দিচ্ছি, এবং আরেকটা আমরা সেম ভাবে নিয়ে নিলাম, এবং এটা আমরা জাস্ট এই পর্যন্ত রেখে দিচ্ছি। ওকে, তো তাহলে কিন্তু আমাদের এটা মোটামুটি হয়ে গেল। এখন এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসি। আমরা এখান থেকে কি করতে পারি, ম্যান পিকচার সার্চ করে চলে আসবে। এখান থেকে জাস্ট একটা পিকচার নিয়ে আমরা বসিয়ে দিলে কাজটা হয়ে যাবে। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এবং এখান থেকে আমরা জাস্ট ছবিটা বসিয়ে দেবো। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, শিফট চাপ দিয়ে ক্লিক, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং বক্স। এটাকে ডাবল ক্লিক করে আমরা জাস্ট এটাকে আবার মিলাই দিতে পারবো, ছোট বড় করতে পারবো আর কি। ওকে, তাহলে আমরা ছবিটা বসিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এখানে একটা লোগো নিয়ে আসতে পারি। সেটা করার জন্য আমরা চলে যাব ফন্ট অসামে, এবং ফন্ট অসামে গিয়ে আমরা যে কোনো একটা কিছু নিয়ে আসতে পারি। এটা লোগো হিসেবে আর কি ব্যবহার করলাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা কিছু দেখে নিয়ে আসতে পারি কিনা। কপি, কন্ট্রোল ভি, এটাকে আমরা একটু বড় করে দিই। এখান থেকে আমরা দিয়ে দেবো ফন্ট অসাম সলিড। এটা চলে আসছে, এবং এটাকে আমরা লোগো হিসাবে ব্যবহার করতে পারি। লিখে দিয়েছি লোগো হেয়ার, আর শুধু লোগো লিখে দিলাম। তাহলে বায়ার বুঝে যাবে যে আসলে এখানে লোগো থাকবে। আমরা এটা চেঞ্জ করে দেই। ওকে, কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে আমাদের আউটপুট। তো আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং আমি শিওর যে আপনারা যদি এটা প্র্যাকটিস করেন তাহলে এর থেকে ভালো আপনারা করতে পারবেন। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিসও করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট করে দিতে পারেন, সুন্দর হলেও লিখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।